এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, সারা জীবন মনে রাখবে সফলতা সবার জন্য, কিন্তু সবাই সফলতার জন্য নয়। যদি জীবনে সত্যি সফল হতে চাও, জীবনের আসল কিছু সত্যি তোমাকে জানতেই হবে। এই সত্যিগুলি হয়তো তোমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। এই সত্যিগুলি হয়তো তোমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তোমার জীবনের সফলতাকে তুমি সত্যি করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট করব, আমার প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে, প্রত্যেকটা কথা তুমি মন দিয়ে শুনবে। সে কথাগুলির মধ্যে তোমার সফল হওয়ার শক্তি লুকিয়ে আছে। আর কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। মনে রাখবে, সফলতা কিন্তু জীবনে সত্যি নয়। যদি সফলতা সত্যি হতো, এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষ সফল হতে পারত। তাই তোমার জীবনের সফলতাকে তুমি সত্যি মনে করলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না। তুমি একবার ভেবে দেখো, তুমি কবে জন্মেছো তুমি কিন্তু জানো, কিন্তু তুমি কবে মরবে তুমি কি জানো? যদি কেউ তোমাকে বলে তুমি কোনোদিনও মরবে না, তুমি কি বিশ্বাস করবে? সেই মুহূর্তে তোমার এটাই মনে হবে, আমাকে জন্মাতে যখন হয়েছে আমাকে মরতেও হবে। অর্থাৎ তোমার কাছে কিন্তু মৃত্যুটা সত্যি নয়, জন্মটা সত্যি। আর এই জন্মটাই কিন্তু তোমার মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। নাম্বার টু, ধরো তুমি সাঁতার পারো না, সেই মুহূর্তে যদি তুমি পুকুরে পড়ে যাও, তখন কি একটিবারও ভাববে আমি সাঁতার পারি না, আমি কিভাবে বাঁচবো, আমি বাঁচতে পারবো না? মনে রাখবে, তখন কিন্তু তোমার এই কথাগুলি একটিবারও মনে পড়বে না। তোমার একটা জিনিসই মনে পড়বে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। তার একটাই কারণ, তুমি বেঁচে রয়েছো, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ। নাম্বার থ্রি, তুমি নিজেই দেখবে হাজার গাড়ি, তার মাঝখানে যখন অ্যাম্বুলেন্স আসে, সব গাড়ি কিন্তু ওই অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দেয়। তার একটাই কারণ, ওই অ্যাম্বুলেন্সে একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে কিন্তু বেঁচে রয়েছে, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছে। ওই কারণে সব অ্যাম্বুলেন্স ওই গাড়িটিকে সাইড দিয়ে দেয়। মনে রাখবে, ওটা অ্যাম্বুলেন্স, তার জন্য কিন্তু কেউ গাড়ি সাইড দেয় না। তার একটাই কারণ, ওই গাড়িতে একটি মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওই কারণে গাড়িতে লাল লাইট জ্বলছে। তুমি নিজেই দেখবে ওই অ্যাম্বুলেন্সে যখন কোনো মানুষ থাকবে না, ওই অ্যাম্বুলেন্সে লাইটও জ্বলবে না, কেউ ওই গাড়িটিকে সাইডও দেবে না। তাই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে, সেই মানুষটা কিন্তু তার জীবনে অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পেয়েছে। হ্যাঁ, তার কষ্টের জীবনের জন্য তাকে প্রতিনিয়ত খাদ্যে হয়েছে। সে কষ্টের জীবনের জন্য একবেলা খেয়ে থেকেছে, একবেলা না খেয়ে থেকেছে। তার জীবনে দুটো জিনিস সত্যি ছিল, একটা হচ্ছে অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা, আর একটা হচ্ছে অসম্ভব ব্যর্থতা। সেই মানুষটাও কিন্তু চেষ্টা করতে করতে একটা সময় ভেবেছে আমি পারবো না, আমার দ্বারাই হবে না। সেই মুহূর্তে তার চোখ থেকে অজরে জল পড়েছে। তখন সে মনে মনে ভেবেছে আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি। যে কষ্টের জীবনের জন্য আমাকে প্রতিনিয়ত খাদ্যে হচ্ছে, যে কষ্টের জীবনে আমি একবেলা খেয়ে রয়েছি, একবেলা না খেয়ে রয়েছি, যে কষ্টের জীবনে আমি বেঁচে রয়েছি, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি। তাহলে আমি আমার সফলতাকে কেন সত্যি মনে করব? আমার এই কষ্টের জীবনটা সত্যি। তখন সে মনে মনে ভাবলো আমি কতবার পড়ে যাব, কতবার ব্যর্থ হব, কতবার ফেল হব, তবু আমাকে সফলতার কাছে পৌঁছাতে হবে। মনে রাখবে, ওই মানুষটার জীবনে দুটো জিনিস সত্যি ছিল, একটা হচ্ছে অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা, আর একটা হচ্ছে অসম্ভব ব্যর্থতা। মনে রাখবে, ওই মানুষটা কিন্তু হাজারবার হেরে গেছে শুধু একটিবার জেতার জন্যে, হাজারবার ব্যর্থ হয়েছে শুধু
একটিবার উঠে দাঁড়ানোর জন্যে। মনে রাখবে, ওই মানুষটার কাছে কিন্তু সফলতা সত্যি ছিল না, তার কষ্টের জীবনটা সত্যি ছিল, আর এই কষ্টের জীবনই তার সফলতাকে সত্যি করে দিয়েছে। এবার তুমি ভেবে দেখো, এই কষ্টের জীবনের জন্য তোমাকেও কিন্তু প্রতিনিয়ত কাঁদতে হচ্ছে। এই কষ্টের জীবনের জন্য তুমিও কিন্তু একবেলা খেয়ে রয়েছো, একবেলা না খেয়ে রয়েছো। এই কষ্টের জীবন তোমার গলা টিপে ধরছে। তাহলে তুমি কেন তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করছো? তুমি কেন তোমার কষ্টের জীবনটাকে সত্যি মনে করছো না? মনে রাখবে, ভগবান একটা মানুষের মধ্যে সব কিছু দেয়, শুধু দেয় না ধৈর্য। আর একটা খারাপ সময়, একটা খারাপ পরিস্থিতি এই মানুষটার মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি তৈরি করতে পারে। মনে রাখবে, যারা জীবনে সফল হয়েছে তাদের জীবনে এই কষ্টের জীবন, এই খারাপ পরিস্থিতি, এই খারাপ সময় যদি না আসতো, সেই মানুষটা তার কষ্টের জীবনটাকে যদি সত্যি না মনে করত, তাহলে তার পক্ষে কোনোদিনও সম্ভব হতো না হাজারবার পড়ে যাওয়ার পরেও একবার উঠে দাঁড়াতে, হাজারবার হেরে যাওয়ার পরেও একবার জেতা। মনে রাখবে, ওই মানুষটা কিন্তু হাজারবার হেরে গেছে শুধুমাত্র একটিবার জেতার জন্যে, হাজারবার পড়ে গেছে শুধু একটিবার উঠে দাঁড়ানোর জন্যে। মনে রাখবে, ওই মানুষটার জীবনে কিন্তু সফলতা সত্যি ছিল না, ওই মানুষটার জীবনে ছিল ব্যর্থতা সত্যি। সে হাজারবার ব্যর্থ হতে পেরেছে বলে কিন্তু একবার জিততে পেরেছে, সে হাজারবার পড়ে গেছে বলে কিন্তু একবার উঠে দাঁড়াতে পেরেছে। মনে রাখবে, সফলতা কোনোদিন সত্যি হয় না। সফল হওয়ার কারণটি যদি কোনো মানুষের কাছে সত্যি হয়, ওই কারণটি সফলতাকে সত্যি করে দেয়। মনে রাখবে, বিনা মেঘে ঝড় হয় না, বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না। এখানে কিন্তু ঝড় বা বৃষ্টিটা সত্যি নয়, মেঘটা সত্যি। তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি। যেদিনকে তোমার জীবনের সফলতার কথা তুমি ভুলে যাবে, যেদিনকে তোমার এই কষ্টের জীবনের কথা তোমার সত্যি মনে হবে, সেদিনকেই এই কষ্টের জীবনই তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে। তাই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, তোমার এই ভেঙে পড়ার গল্প, তোমার এই ব্যর্থতার গল্প কেউ শুনবে না। হ্যাঁ, কেউ শুনবে না। যেদিনকে তুমি সফল হতে পারবে, সেদিনকে এই গল্প সারা পৃথিবীর মানুষ শুনবে। যারা জীবনে সফল হয়েছিল তারা ভেবেছিল জীবন আমাকে ধাক্কা দেবেই, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি নিজের কাছে হার মানবো না, দেখি আমাকে কে হারাতে পারে। ওই মানুষটা বুঝতে পেরেছিল জীবন মানেই যুদ্ধ। সেই মানুষটা হাল ছাড়েনি বলেই কিন্তু তার কাছে সফলতা ধরা দিয়েছে। সেই মানুষটা নিজেকে বিশ্বাস করেছিল বলে কিন্তু পৃথিবী তার কাছে হার মেনেছে। মনে রাখবে, এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয়, মনের জোরে। তুমি যদি নিজের কাছে না হারো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। মনে রাখবে, যখন তুমি মন থেকে কিছু চাইবে তখনই তুমি সেটা পাবে। কারণ মানুষের জীবনে কিন্তু পাওয়াটা সত্যি নয়, চাওয়াটা সত্যি। আর ওই চাওয়াটাই পাওয়াটাকে সত্যি করে দেয়। তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই, এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস সময়। একটা খারাপ সময়, একটা খারাপ পরিস্থিতি একটা মানুষকে অসম্ভব শক্তিশালী করতে পারে। মনে রাখবে, ভেঙে পড়া মানুষ যদি একবার উঠে দাঁড়াতে পারে, সেই মানুষটা পাথরের থেকেও শক্ত হয়ে যায়। তাই তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো। মনে রাখবে, ওইখানে অ্যাম্বুলেন্সে একটা মানুষ ছিল, যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই একটা কারণে কিন্তু অ্যাম্বুলেন্সে লাল লাইট জ্বলছিল, আর ওই কারণে কিন্তু সবাই ওই গাড়িটাকে সাইড দিয়ে দিচ্ছিল। যখন তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করবে, তখনই তোমার মধ্যে সেই আগুন তুমি খুঁজে পাবে। মনে রাখবে, সফল হওয়ার জন্য দরকার একটা স্পার্ক, একটা আগুন। সেই আগুন তোমার মধ্যে তুমি যদি কোনোদিন খুঁজে না পাও, তুমি কোনোদিনও সফল হতে পারবে না। তাই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, সফলতা জীবনে সত্যি নয়, জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা, জীবনের ধাক্কা, এটাই সত্যি। এটাকে যে মানুষটা সত্যি মনে করবে, সেই সত্যি সেই মানুষটাকে সফলতার কাছে পৌঁছে দেবে। তাই তোমাকে একটা জিনিস বলতে চাই, মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়। ওই মানুষটার কাছে কিন্তু
কোটিপতি হওয়াটা সত্যি ছিল না, শূন্যতার জীবনটা ছিল সত্যি। তাই ওই মানুষটা জীবনে শূন্যস্থান পূরণ করতে পেরেছে। তাই একটা কথা বলছি, জীবনের সত্যিটা খুঁজে বের করো। যদি তুমি সত্যিটা খুঁজে পাও, দেখবে ওই সত্যি তোমার জীবনের সব কিছু সত্যি করে দেবে। জানি না আমি তোমাকে কতটা বোঝাতে পারলাম, কিন্তু এটাই জীবনের বাস্তব। জীবনের সত্যিটা যদি খুঁজে পাও, আমি কথা দিচ্ছি তোমার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হবে না, তোমার কাছে সব কিছু সম্ভব মনে হবে। মনে রাখবে, আমাদের কাছে আমাদের জীবনটা কিন্তু খুব মূল্যবান, আর এই জীবনের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে 10 মাস 10 দিন। মনে রাখবে, আমাদের কাছে কিন্তু অপেক্ষা করাটা সত্যি ছিল না, আমাদের কাছে আমাদের জীবনটা ছিল সত্যি। তাই আমরা অসম্ভব অপেক্ষা করতে পেরেছি। যে মানুষটা জীবনে সফল হয়েছে, সেই মানুষটা তার সফলতাকে শুধুমাত্র সফলতা মনে করেনি, সে মনে করেছে এটা আমার জীবন। তাই ওই মানুষটা এটাই ভেবেছে, এটা ছাড়া আমার জীবনে কোনো অপশান নেই। আমার জীবনে একটা অপশান, যখন তোমার জীবনে একটা অপশান এসে দাঁড়াবে, তখনই তোমার জীবনের সফলতা তুমি খুঁজে পাবে। তার আগে কোনোদিনও সম্ভব নয়, কারণ সফলতা কোনোদিন পরিশ্রম দিয়ে তৈরি হয় না। পরিশ্রম করতে করতে একটা সময় তুমি থেমে যাবে, কিন্তু যখন তোমার পরিশ্রম করার ইচ্ছা নেই, তবু তোমাকে পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে ক্ষমতার বাইরে পরিশ্রম। ওই পরিশ্রমই তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে। মনে রাখবে, চেষ্টা করে কেউ কোনোদিন সফল হয়নি, চেষ্টা করতে করতে তার কাছে সফলতা ধরা দিয়েছে। মনে রাখবে, চেষ্টা করতে করতে কিন্তু কেউ সফল হয়নি, যে জীবনে হাল ছাড়েনি তার কাছেই সফলতা ধরা দিয়েছে। যদি তুমি নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করো, আমি মরে যাব তবু জীবনে কিছু করে দেখাবো, আমি কথা দিচ্ছি তোমার জীবনের সব ব্যর্থতা তোমার কাছে হার মানবে। মনে রাখবে, মেঘাচ্ছন্ন আকাশে যতই মেঘ থাকুক না কেন, সূর্য উদিত হলে সেই মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু ঠিকই একদিন পরিষ্কার হবে। তাই তুমি তোমার জীবনে যতবারই ব্যর্থ হও না কেন, যতবারই ফেল হও না কেন, তুমি যদি তোমার নিজের প্রতি সেই বিশ্বাসটা খুঁজে পাও, আমি কথা দিচ্ছি তোমার জীবনের সব ব্যর্থতাকে জয় করে তুমি সফলতার কাছে পৌঁছে যাবে। মনে রাখবে, চাবি গুচ্ছের শেষ চাবিতেও কিন্তু তালাটা খুলতে পারে। এই পৃথিবীতে ভাগ্য বলে কিছু হয় না, কারণ হয়ে যাওয়ার পরে মানুষ বলে তোর ভাগ্যে ছিল। তুমি তোমার জীবনে যেটা চাইবে, তুমি তোমার জীবনে সেটাই পাবে। মানুষের জীবনে পাওয়াটা সত্যি নয়, চাওয়াটা সত্যি। তুমি একবার ভেবে দেখো, তোমার এই ভেঙে পড়ার গল্প, তোমার এই ব্যর্থতার গল্প বাড়ির লোক কি শোনে? যখন বাড়ির লোকের চাহিদা বা ইচ্ছা পূরণ করতে পারো না, তখন কি বাড়ির লোক তোমার কথা শোনে? বাড়ির লোক একটা কথাই বলে, তুই কোথা থেকে দিবি আমি জানি না, তোকে দিতেই হবে। তাহলে তোমার জীবনকে কেন ভেঙে পড়ার গল্প, কেন ব্যর্থতার গল্প শোনাচ্ছ? কারণ তোমার জীবনে তো সফলতা সত্যি নয়, তোমার এই কষ্টের জীবনটা সত্যি। তাহলে তুমি কেন ব্যর্থতার কথা ভাবছো, কেন পড়ে যাওয়ার কথা ভাবছো, কেন তুমি তোমার এই কষ্টের জীবনের কথা ভাবছো না? মনে রাখবে, সফল হওয়ার জন্য দরকার একটা স্পার্ক, একটা আগুন। সেই আগুন তুমি তখনই খুঁজে পাবে যখন তোমার জীবনের সত্যিটা তুমি খুঁজে পাবে। তাই তোমাকে একটা জিনিস বলতে চাই, সফলতা জীবনে সত্যি নয়, সফল হওয়ার কারণটি যদি কোনো মানুষের কাছে সত্যি হয়, ওই কারণটি সফলতাকে সত্যি করে দেবে। মনে রাখবে, ভেঙে পড়ার নাম জীবন নয়, ভেঙে পড়ার পরে উঠে দাঁড়িয়ে যদি কিছু করতে পারো, সেটাই জীবন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।